ইবাদত করলে কি পাবো আর না করলে কি শাস্তি দিবেন, ইবাদত করলে কি উপকার আছে, কি পুরস্কার আছে, আর না করলে কি শাস্তি পাবো, কি অপকার হবে। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুনে নাও, যারা ইবাদত করবে তারাও আমি রবের নিকট আসবে, আর যারা ইবাদত করবে না তারাও মারা যাবে, আর যারা ইবাদত করবে তারাও মারা যাবে, যারা ইবাদত করবে না তারাও মারা যাবে। যেমন আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ যার প্রাণ আছে তাকে মৃত্যু গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে, যেই দেহের মধ্যে রুহু আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাজান আমার, ও বাজান রে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা ইলাইনা তুরজাউন, পরিশেষে মারা যাওয়ার পরে আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, আমার নিকট তোমরা আসতে হবে। এবার পূর্বে আমি বলেছি, ইবাদত ওয়ালাও রবের কাছে যাবে, আর ইবাদত যারা করবে না তারাও আল্লাহর কাছে যাবে। যারা নামাজ পড়বে তারাও যাবে, যারা সেজদা দিবে না তারাও যাবে, যারা রোজা রাখবে, রমাদানের রোজা রাখবে তারাও রবের কাছে যাবে, আর যারা দোকানে বসে রমজানের সিয়ামের সময় দিনের বেলা খাবে তারাও রবের কাছে যাবে। তবে পার্থক্য, এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা রবের ইবাদত করবে আর যারা করবে না, দুজনই যদিও আল্লাহর কাছে যাবে, মর্যাদা এবং পুরস্কার কি দুজন সমান পাবে? কথা বলেন। মাহফিলে যারা বসে আছেন বাজান, আপনারা বলেন, সবাই কি সমান পাবে? যে নামাজ পড়ে না, যে পড়ে, যে সেজদা দেয়, যে দেয় না, যে রুকু করে, যে করে না, যেই ব্যক্তি তাসবিহ পড়ে, যে পড়ে না, যার জিব্বা রবের জিকিরে মাশগুল থাকে, যে করে না, উভয় কি রবের কাছে সমান? অবশ্যই সমান না। মেরে মুহতারাম দোস্ত, রব এবার বলেন, আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর মধ্যে, আমি তোমাদেরকে এমন কি একটা আমল শিখিয়ে দিব না? আল্লাহর রাসূল বলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন প্রিয় নবীর থেকে। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব না, এমন একটি আমলের কথা বলবো না? কুলতু বালা, হে আল্লাহর রাসূল বলুন, যেই আমলটা শিখলে জান্নাতের ধনভাণ্ডারের মালিক হতে পারবে। আর জবান করে এবার রসুল বলেন, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটা, এই কালামটা, এইটা যেই ব্যক্তি পড়বে সে অবশ্যই জান্নাতের ধনভাণ্ডারের মালিক হয়ে যাবে। আর জবান খুলে পড় সুবহানাল্লাহ। এবার আপনার আমাদের মধ্যে আমার মতো দরিদ্র কারা কারা হাত উঠান তো দেখি। আচ্ছা যাই, হাত নামান, লজ্জা পাইছেন তো। আমি বলি, আমাকে বলি, আমার মতো যারা দরিদ্র আছেন, এবার আমার মায়ের নবী, নূরের নবী, বুখারীর মধ্যে একটা হাদিস বলেন, উম্মত রে শুনে নাও, যেই ব্যক্তির জ্বর হয়, জ্বরের ঔষধ আছে, পেট ব্যথা হয়, পেট ব্যথার ঔষধ আছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ার নবী, নূরের নবী বললেন, যারা দরিদ্র আছো সব সময় এই আমলটা করবা। এক সাহাবী নবীজির কাছে যায় বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড্ড গরিব, আমার সংসার চলে না, আমি দিন আনি দিন খাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড কষ্ট হয়ে যায় পরিবার পরিচালনা করতে, আমাকে একটা আমল শিখিয়ে দিন, যে আমলে আমি টাকাওয়ালা পয়সাওয়ালা হতে পারবো। এবার আমার মায়ের নবী বললেন, সাহাবী রে, তুমি শুনো, তোমাকে একটা তাবিজ দিচ্ছি, তুমি তাবিজটা তুমিও করবা, আমল করবা, তোমার বিবিকেও আমল করতে বলবা। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, সে আমলটা কি গো নবী? আমার মায়ের নবী বললেন, সাহাবী শুনে নাও, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তুমিও পড়বা, তোমার বিবিকেও পড়তে বলবা। এবার সাহাবী বাড়িতে গেলেন আব্বারে। এরপরে সাহাবী তিনার বাড়িতে গিয়ে তিনার বিবিকে বললেন, তিনার পুত্র কন্যা সন্তানদেরকে বললেন, মারা, তোমরা এই আমলটা করিও, রাসূল শিখিয়ে দিয়েছেন। কি হবে বললে, আব্বা, মা শুনে নাও, আমার নবী কল্যাণ ছাড়া কিছু বলে না, নবী বলেছেন এই আমলগুলি যেন আমরা করি। এবার আমার মায়ের নবীর সাহাবী বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবিও আমল করলেন, বিবিও আমল করলেন, স্ত্রী আমল করলেন, বাচ্চা কাচ্চারাও 1 বছর টানা আমল করতে লাগলেন। বারবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই জিকিরটা, এই তাসবিহটা, অর্থাৎ এই কালামটা পড়তে লাগলেন। 1 বছর পরে যেই সাহাবী 1 বছর আগে দরিদ্রতার অভিযোগ
অভিযোগ নিয়ে নবীজির কাছে আসছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল। 1 বছর পরে ওই সাহাবী আবার আসলেন। আমার নবী কয়, কে গো তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আগে যে আমি আপনার নিকট আসছিলাম নবী গো, 1 বছর আগে যে আমি আপনার নিকট আসছিলাম দরিদ্রতায় অভিযোগ করা, আমি ওই সাহাবী। এবার আমি আবার আসছি। নবী বললেন, কেন আসছো? সাহাবী, কেন আসছো? সাহাবী কয়, নবী গো, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিলেন, এই আমলটা আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি 1 বছর পরে আসলাম আমার সম্পদের যাকাত দেওয়ার জন্য। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আব্বা জান্নারে, বাবা জান্নারে। তাহলে এইটাই অভাব দূরীভূত হয়। কি হয়? এই জিকিরে কি হয়? এই কালামে কি হয়? অভাব দূর হয়। মায়েরা যারা শুনছেন, কয়েকটি আমলের কথা বলবো, আপনারা করবেন, কারণ এই সময়টুকু আমাকে দিচ্ছেন, আমি আপনাদের জন্যই আসছি। সেই রসুলপুর থেকে হেঁটে হেঁটে এখানে আসছি। গাড়ি চলে না, একদম কাদা রাস্তা, আসছি আপনাদের জন্যই তো, নাকি? তো এই জন্য কিছু কথা বলবো। মোবাইল ফোন থেকে বিরত থেকে বাইরে আসছেন, আমি চেষ্টা করব আমার এবং আপনাদের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ বয়ান এই মাহফিলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, পড়ে না আমিন। আব্বা জান্নারে, বাবা জান্নারে। এবার আরেকটা আমলের কথা শুনবো। আমরা অনেকেই দোয়া করি কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। এবার একটা কথা শুনুন, রসুলদের 1000 বছর আগে হাদিসে বললেন, উম্মতরে একটা কথা আগে শোনো, সবার আগে সর্বপ্রথম এই কথাটা শোনো, যেই ব্যক্তি রবের দরবারে কিছু চাওয়ার জন্য হাত উঠায়, মনে রাইকো, যখন কোনো ব্যক্তি হাত উঠায় রবের কাছে কিছু চাওয়ার জন্য হাত উত্তোলন করে, ওই হাত বান্দার, ওই হাত রব ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। জবানগুলি সুবহানাল্লাহ। এবার আমার নবী যেন বলেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেকে বলে, আল্লাহ আমার চাকরি নাই, কাজ নাই, আল্লাহ আমি অভাবী, অভাব দূর করে দাও। এবার কিভাবে দোয়া করলে, মায়েরা যারা আছেন বাচ্চা কাচ্চা হয় না, মা রব্বি হাবলি মিনাস সলিন, আল্লাহ যেন আপনাকে নেককার একটা সন্তান দান করে, পড়ে না আমিন। যাদের সন্তান নাই, যাদের টাকা দরকার, যাদের পয়সা দরকার, যাদের ঋণগ্রস্ত, যারা ঋণ পরিশোধ করবেন, কিভাবে রবের কাছে চাইলে রব দোয়া ফিরিয়ে দেবে না, এরকম একটা হাদিস আল্লাহর রাসূলের শুনেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ের নবী বলেন, যদি কোনো ব্যক্তি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ওহে চিরঞ্জীব রব, ওহে চির প্রতিষ্ঠিত রব, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দুটোটার নাম দ্বারা রবের কাছে 2টা হাত উঠায়া এই দুটোটার নাম দিয়ে রসুলের একটা হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু সালাসা, 3 বার পরে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। প্রথম বলল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 2 নাম দ্বারা প্রথম বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক 2টা নাম প্রথমে তেলাওয়াত করলো। এরপরে 3 বার বলল ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এবার রসুল বলেন, এই 3 বার পড়ার কারণে, প্রথমে রবের 2টা গুণবাচক নাম উচ্চারণ করার কারণে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই দুটোটা নাম উচ্চারণ করার কারণে ফেরেশতা যারা রবের দায়িত্বে নিযুক্ত থাকে বান্দার আমলনামা লেখার জন্য, অর্থাৎ দুনিয়ার জমিনে যারা বিচরণকারী যেই সমস্ত ফেরেশতারা পৃথিবীতে আল্লাহ লাগিয়ে দিয়েছে দায়িত্ব দিয়ে আমলনামা, ফেরেশতারা কোন বান্দা জিকির করে ওই বান্দার জিকিরটা দেখার জন্য, রবের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যদিও আমার রব গোটা পৃথিবীটা পর্যবেক্ষণ করে থাকেন, যদিও আমার রবের অনুমতি ছাড়া কোনো কিছু চলতে পারে না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, তবে প্রহরী হিসেবে কিছু ফেরেশতা রব জমিনের মধ্যে নাজিল করেছে, নিযুক্ত করে রেখেছে দায়িত্ব দিয়ে। আব্বা জান, বাবা জান, এবার ওই সমস্ত ফেরেশতা বান্দা যখন 2টা হাত তুলে রবের কাছে কয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এইভাবে দোয়াটা করে, তখন রবের নিযুক্তকৃত ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তুমি এবার যা বলবে রব তাই কবুল করে নিবে। তুমি এবার যা বলবে রব তাই কবুল করে নিবে। পড়েন সুবহানাল্লাহ। তোমার যা কিছুর প্রয়োজন রবের কাছে যাও। আচ্ছা বলেন, রবের কি কোনো কিছুর কম আছে? এমন তো নয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটাকে সবাইকে ভাগ করে দিবে, ফুরিয়ে যাবে। কিন্তু রবের অসংখ্য গণিত, রবের যা কিছু আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি গোটা পৃথিবীর মধ্যে
তিনার নিয়ামতকে হাজার হাজার কোটি কোটি ভাগ করে একটা বাঘকে, একটা পিপিলিকার মতো বাঘকে, অর্থাৎ একটা বালিকণার মতো তিনার নিয়ামতকে ভাগ করে গোটা পৃথিবীর মধ্যে বিচরণ করে দেন। গোটা পৃথিবীর বান্দার কাছে পশু পাখির মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দেন। রবের কি একটু নিয়ামত শেষ হবে? একটু রিজিক শেষ হবে? তাহলে রবের কাছে চাইতে কি আমরা লজ্জাবোধ করব? আমাদের যা কিছু চাওয়ার, আমাদের যা কিছু প্রয়োজন, তবে আগে উত্তম হচ্ছে আগে রবের একটু গুণগান করতে হবে, অর্থাৎ তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, না হয় সেজদা করতে হবে। তারপরে রবের কাছে যা চাবেন ইনশাআল্লাহ রব আপনাকে তাই দান করবে। আর জামান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এবার আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এবার আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে বান্দা পাঠিয়েছেন। আচ্ছা আমাদের কি আল্লাহ, আমরা এখন কি করব? রব আপনি তো বলেছেন যে মানব জাতি এবং জিন জাতি তৈরি করেছেন আপনার ইবাদত করার জন্য। আল্লাহ কতটুকু ইবাদত করব? আমরা কি আপনার মানে অসংখ্য ইবাদত করব, নাকি কতটুকু ইবাদত করব? রব এবার কি বলেন, বেশি ইবাদত করতে হবে না, তবে যা করবা তা যেন উত্তম ইবাদত হয়। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 67 নাম্বার সূরা, সূরাল মুলকের 2 নাম্বার আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমি রব জীবন এবং মৃত্যু তৈরি করেছি, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আর জবান খুলে, আমি রব আল্লাযী খালাকাল মাউত, আমি রব মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং জীবন দিয়েছি। এইটা কেন দিয়েছ গো রব? রব বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, ওয়া হুয়াল আজিজুল গফুর, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখার জন্য, এটা নির্বাচন করার জন্য কে কর্মে উত্তম, এবং যেই ব্যক্তি কর্মে উত্তম হয়, যেই ব্যক্তি বেশি আমল করে, অর্থাৎ ভালো আমল করে, নেক আমল করে, আল্লাহ বললেন বেশি দরকার নাই, যতটুকু আমল করো, তবে যতটুকু আমলের মধ্যে আবার ব্যঙ্গে বলে দেই, আবার বলবেন হুজুরে বলছে বেশি ইবাদত করার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ নামাজ বান্দার উপরে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তেই হবে। এবার রাসূল বলেন মুসলমান মুশরিক, মুসলমান এবং আমার উম্মত এবং মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য নামাজ, নামাজ, নামাজ। অর্থাৎ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে ফেলে ওই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না, ঈমান থেকে ওই ব্যক্তি খারেজ হয়ে যায়। আবার রাসূল বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে ফেলে, নামাজ ত্যাগ করে ফেলে, ওই ব্যক্তি কখনো ঈমান নিয়ে বাঁচতে পারে না, ঈমান থেকে মাহরুম হয়ে যায়, খারেজ হয়ে যায়। এবার রাসূল বলেন আমার উম্মত আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ, কারণ কাফেরেরা নামাজ পড়ে না, আমার উম্মতরা নামাজ পড়ে। কাফেরেরা নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে। ঠিক কি ঠিক না? কাফেরেরা কি নামাজ পড়ে? আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই সেজদার দাম কয় কেমন, এই সেজদার দাম কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ যেহেতু এতবার বলেছে, আপনার আমার প্রশ্ন, আল্লাহ এতবার বলেছেন এই নামাজওয়ালার দাম কেমন? এবার রাসূল বলেন যখন নামাজি ব্যক্তি সেজদা মাটির মধ্যে দেয়, প্রকৃতপক্ষে সে মাটির মধ্যে সেজদা দেয় না, ওই তার মাথাটা তার মাথাটা তার ওই মাথাটা যেন রবের কদমের মধ্যে পতিত হয়। সুবহানাল্লাহ। এবার মেরে মুহতারাম দোস্ত,
আমার মায়ার নবী বলেন নামাজের দাম কেমন। দুনিয়ার মানুষ ধন সম্পদের পিছে ছুটে, দুনিয়ার মানুষ ধন সম্পদের পিছনে ছুটে, অথচ আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন এই দুনিয়াটা খেয়াল তামাশা ব্যতীত আর কিছুই নয়, তবে আখিরাতের জিন্দেগি হচ্ছে প্রকৃত জিন্দেগি। এবার আসুন, এই আখিরাতের জিন্দেগি পেতে হলে কি করতে হবে? রাসূল বলেন নামাজের কেমন দাম। শুনে নাও দুনিয়ার মানুষ টাকার পিছনে, অর্থের পিছনে ছুটে। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত ফরজ না, শুধু সুন্নতের দামটা কেমন শুনেন। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে যত কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই শুধু বাংলাদেশ নয়, অর্থাৎ পৃথিবীর সূর্য উদিত থেকে অস্তমিত পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত স্বর্ণের পাহাড় আছে, যত রূপার পাহাড় আছে, যত মণিমাণিক্য যা কিছুই আছে, অর্থ প্রাচুর্য যা কিছুই আছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কেমন শুনে নাও। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আর দুনিয়াটা এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব কিছু যদি এক ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর এক ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নতটা আদায় করে সময় মতো, এবার কে গো আল্লাহর রাসূল? আপনার আমার প্রশ্ন, আল্লাহর রাসূল দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সব কিছু যদি কোনো এক ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর এক ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে, কে আল্লাহর কাছে বেশি দামি? এবার রাসূল যেন বলেন যেই ব্যক্তি 2 রাকাত সুন্নত নামাজ পড়বে, ওই 2 রাকাত সুন্নত পড়নেওয়ালার দাম রবের কাছে বেশি। আরো জবান খুলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, এবার আল্লাহর রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছ, এমন অবস্থায় তোমার উপর দিয়ে উট অথবা ঘোড়া দৌড়াইতেছে, তোমাকে পিষে ফেলতেছে, তোমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতেছে, এমন অবস্থায় কি করবা? আপনার আমার প্রশ্ন, নবী গো এমন সময় কি করব যদি আমাদের উপরে উট চলে যায়, আমাদেরকে উঠে পিষে ফেলে অথবা ঘোড়ায় পিষে ফেলে, মাটির সাথে মিশিয়ে ফেলে? রাসূল বলেন যদি পিষেও ফেলে তবুও 2 রাকাত সুন্নত নামাজ ছাইরো না। আরো জবান খুলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, এবার শুনেন এই নামাজিওয়ালার দাম কেমন, নামাজিওয়ালার দাম কেমন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার মায়ের নবী নূরের নবী বলেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার সময়, আরেকটা হাদিস শুনেন, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, রাসূল বলেন হাদিসের মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, আসরের অর্থাৎ মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশারের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মোট 12 রাকাতই তো, মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেন যদি কোনো ব্যক্তি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে, ওই ব্যক্তির পুরস্কার কি? আমি বললাম নবী গো যদি আদায় করি তাহলে কি পুরস্কার পাবো? দুনিয়ার মানুষের কাজ করলে, কারো কাজে গেলে কিছু টাকা পাই, কিছু পয়সা পাই, একটা সময় সীমা নির্ধারণ করা হয়, সকালে কাজে গেলাম, আসর অবধি কাজ করলাম, 500 টাকা মজুরি পেলাম। এবার আল্লাহর ইবাদত করলে কি পাবো? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়লে কি পাবো? রাসূল বলেন তোমার জন্য রব জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আব্বা জান্নারে, বাবা জান্নারে। এবার আসুন নামাজিওয়ালার দাম কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, এরপরে যখন রুকুতে যায়, রুকুর তাসবিহ পড়বে, এরপরে রুকু থেকে মাথাটা উঠাইবে, পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। কতটুকু পড়বে শুনেন, আল্লাহর রাসূল বলেন রুকুকারী যখন মাথা উঠায় আর পরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহর রাসূল বলেন এতটুকু যেই ব্যক্তি পড়ে ওই ব্যক্তির দাম কেমন। এবার শোনো,
আল্লাহর রসুল বলেন এতটুকু বলার পরে যেই ব্যক্তি মাথাটা উঠায় আর এতটুকু আমল করে, অর্থাৎ সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু বলে ওই ব্যক্তির দাম কেমন গো নবী? আপনার আমার প্রশ্ন নবী গো, ওই ব্যক্তির দাম কেমন গো ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন জমিনের 30 আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 30,000-এরও অধিক ফেরেশতা ওই ব্যক্তির জন্য নেক লিখে কার আগে কে রবের কাছে যেতে পারে এইটার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। মেরে মুহতারাম দোস্ত, এবার সেজদাকারীর দাম কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ সেজদাকারী যখন সেজদার মধ্যে গিয়ে আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, সেজদার তাসবিহ পড়ে, ওই সময় সেজদাকারী যদি বুঝতো সেজদাকারীর চতুর্পার্শ্বে কত হাজার ফেরেশতা তাকে পরিপূর্ণভাবে বেষ্টন করে রাখছে, এইটা যদি সেজদাকারী বুঝতো কিয়ামত হইয়া যাইতো, সেজদা থেকে ওই সেজদাকারী কখনো মাথা উঠাইতো না। আরো জবান খুলে পড়েন না। এবার আসুন, আল্লাহর ইবাদত করলে কেমন ফজিলত। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আর যারা আল্লাহর ইবাদত করবে না, এবার আসুন কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা হুজরাতের আয়াত নাম্বার 12 নম্বর আয়াতে বলেন গীবত করবা না, গীবত থেকে তোমরা নিজেকে হেফাজত রাখবা। আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা বলতেছি, হাদিস পরে বলবো, আগে আল্লাহ বলতেছেন, রব বলতেছেন। আল্লাহ বলেন সূরা হুজরাতের আয়াত নং 12 নম্বর আয়াতে বলেন গীবত করবা না। তোমাদের কেউ কি আছো যে মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? কেউ আছেন? আমরা তো কেউ নাই নাকি? এবার যদি এইটা পাপ কাজ মনে করেন তাইলে আল্লাহ বলেন তুমি গীবত করবা না, অন্য ভাইয়ের গীবত করবা না, কারো অবর্তমানে তার দোষ ত্রুটি বর্ণনা করা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? করেন ইনশাআল্লাহ? রব আমাদের তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ আয়াত নম্বর 30 নম্বর আয়াতের মধ্যে কুরআনুল কারীমে বলেন ও আমার বান্দারা মিথ্যা কথা থেকে তোমরা নিজেকে হেফাজত করবা, মিথ্যা কথা বলবা না। প্রথম আল্লাহ বললেন গীবত করবা না, এরপরে আল্লাহ বলেন তোমরা মিথ্যা কথা বলবা না। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা হুজরাতের আয়াত নম্বর 6 নম্বর আয়াতে বলেন চুগলখড়ি বা পরচর্চা করবা না, অর্থাৎ তোমরা একজনের কথা যায় তোমরা আরেকজনের কাছে যায় লাগাইবা না, এই সব কাজ তোমরা করবা না, এই সব কাজ মন্দ কাজ, এই সব কাজ থেকে তোমরা বিরত থাকবা। আর যদি আমি করে ফেলি, আপনি যদি করে ফেলেন, যদি আমি করে ফেলি, আপনি যদি করে ফেলেন, তাহলে কি হবে গো আল্লাহ? তাহলে কি হবে গো আল্লাহ? তাহলে কি শাস্তি দিবেন গো আল্লাহ? এবার আল্লাহ কিছু কথা বলতেছেন যা থেকে আপনি আমি বিরত থাকতে হবে। বিরত থাকলেই রবের পুরস্কার, বান্দার জন্য শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত লাভ করতে পারবো। এবার কি কি থেকে দূরে থাকবো? অন্যের দোষ অন্বেষণ করবা না, অন্যের দোষ বিশ্রাবা না, অন্যের দোষ খুঁজবা না, অন্যের দোষ খুঁজবা না, ঠাট্টা বিদ্রুপ করবা না, উপহাস করবা না, কাউকে নিয়ে ঠাট্টা করবা না, উপহাস করবা না, কাউকে নিয়ে মজা করবা না, মন্দ নামে কাউকে ডাকবা না। আল্লাহ বলতেছেন সূরা হুজরাতের আয়াত নাম্বার 11, আমার আল্লাহ বলতেছেন তোমরা কখনো মন্দ নামে কাউকে ডাকবা না। অনেকের নাম বেঙ্গায়, আছে না নাই? এইগুলা করা যাবে না, রব নিষেধ করেছেন। এবার শুনেন, যদি কোনো ব্যক্তি কোনো মন্ত্রী মহোদয়ের কথা শুনে, যদি কোনো ব্যক্তি কোনো মন্ত্রী মহোদয়ের কথা শুনে, অথবা এলাকার চেয়ারম্যান সাহেবের কথা, যদি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথা যদি কেউ শুনে, তাহলে ওই ব্যক্তি চেয়ারম্যানের বিশ্বস্ত প্রিয় হিসেবে গণ্য হয়ে যাবে। এবার রব বলেন যদি কোনো ব্যক্তি রবের কথা শুনে, রবের কথা মতো আমল করে, রব যা বলেছেন তাই মেনে চলে, তাহলে অবশ্যই সে রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার এবং রবের প্রিয় হবে এবং শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত লাভ করতে পারবে। আর জবান খুলে সুবহানাল্লাহ। কাউকে মন্দ নামে ডাকবো না, ডাকবো। এবার আসুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার আয়াত নং 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন তোমরা সুদ গ্রহণ করবা না, আমি রব সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। ব্যবসার মধ্যে কল্যাণ আছে, সুদের মধ্যে অকল্যাণ
নিহিত। সুদের মধ্যে অকল্যাণ নিহিত। কথা বলেন না, সুদের মধ্যে কি আছে? আল্লাহর গজব আছে। কি আছে? আল্লাহর গজব আছে। রাসূল বলেন যেই ব্যক্তি সুদ খায় সে যেন পেটের মধ্যে জাহান্নামের অগ্নি প্রবেশ করালো। নাউযুবিল্লাহ বলেন, আরো জবান খুলে পড়েন। আমরা এইসব কাজ থেকে বিরত থাকবো বললেন কে? আল্লাহ। বললেন কে? হাদিস তো পরে বলবো, আগে আল্লাহর কথা বলছি। এইগুলো আল্লাহ বলতেছেন। আপনার আমার, আপনি যদি প্রশ্ন করেন এই গোটা পৃথিবীটার নিয়ন্ত্রণকারীকে, উত্তর আসবে একজন, কে? আল্লাহ। আল্লাহ সামাদ, রব আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো মুখাপেক্ষী, কথা বলেন, কারো মুখাপেক্ষী নন। কারো মুখাপেক্ষী নন। তবে বান্দা রবের মুখাপেক্ষী। বান্দা রবের কি মুখাপেক্ষী। মুখাপেক্ষী অথবা অনেকে বুঝতে পারছেন না, এখন বলি। মুখাপেক্ষী মানে রব যা দিবে আমরা তার আশা করে আছি। রব যা দিবে তার আশা করে আছি। কিন্তু আপনার রব তো আমাদের মুখাপেক্ষী নয়। এই যে দেখেন, আপনি ইবাদত করলেন, আমি মনে করলাম আমি ইবাদত করে ফেলেছি, আমি আল্লাহর অনেক উপকার করে ফেলেছি। আরে না, তোমাকে সৃষ্টি করতে রব বাধ্য হয় নাই। তোমার জায়গায় হয়তো বা অন্য কাউকে আল্লাহ পাঠাতেন, কিন্তু তোমাকে রব পাঠাতে বাধ্য হন নাই। তোমার ইবাদতের রব খুশি হবেন দূরের কথা, আপনি যদি বলি ইবাদতের রবকে খুশি করতে পারবো, তো তাহলে অনেক বড় কিছু। এটা আমাদের মাথায় থাকতে হবে। রব যদি আমাদের দয়া না করেন তাহলে আমরা কখনো ছাড় পাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে বলেন, আমি রব যদি বান্দার পাপের জন্য তাদেরকে পাকড়াও করতাম, শাস্তির আওতায় আনতাম, এই ভূপৃষ্ঠে এমন কেউ নেই যে আমার আয়ত্ত থেকে, যে আমার অধীন থেকে, যে আমি রবের শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যেত। কেউ কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষের পাপের জন্য আমি যদি মানুষকে পাকড়াও করতাম, ভূপৃষ্ঠে কেউ নেই যে আমার হাত থেকে বেঁচে যেত, আমি আল্লাহর কুদরতি হাত থেকে বেঁচে যেত, আমি রবের শাস্তি থেকে বেঁচে যেত। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে বান্দা পাঠিয়েছেন। যদি ইবাদত করি তাহলে নিজের আত্মাকে যদি বিশুদ্ধ আত্মা নিয়ে রবের সামনে দণ্ডায়মান হতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি খারাপ কাজ, যেই কথাগুলি বলেছি, যেই কাজগুলি পরিত্যাগ করতে হবে, অর্থাৎ এগুলি থেকে দূরে থাকতে হবে, এই কথাগুলি আল্লাহ বলেছে। এই কথা থেকে যদি আপনি আমি দূরে থাকি তাহলে রবের বান্দার জন্য যেই পুরস্কারটা তৈরি করে রেখেছেন সেই জান্নাতটা আমরা লাভ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রসুলের একটা হাদিস শুনি। রসুল বলেন, যে উম্মত যদি এই দুনিয়ার মধ্যে আমরা আছি, এই দুনিয়াটা যদি এত সুন্দর হয় তাহলে জান্নাতটা কত সুন্দর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রসুল বলেন, আচ্ছা আপনি আমি জান্নাত পেতে চাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। এবার রাসূলুল্লাহর একটা হাদিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে, কয়টা? ওই ব্যক্তিকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। আর জবান খুলে, যেই ব্যক্তি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে, ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এবার 6টা জিনিস কি? আল্লাহর রসুল বলেন, আমার উম্মত যখন কথা বলবে সত্য কথা বলবে, আমার উম্মত যখন কথা বলবে সত্য কথা বলবে, গেল 1 নাম্বার। এবার রসুল বলেন, আমার উম্মত যখন ওয়াদা করবে, ওয়াদাবদ্ধ হবে তখন ওয়াদা পূরণ করবে, গেল 2 নাম্বার। এবার রসুল বলেন, আমার উম্মত যখন চলাফেরা করবে রাস্তার মধ্যে তার চোখকে হেফাজত করবে, গেল 3 নাম্বার। এবার রসুল বলেন, আমার উম্মত মহিলা এবং পুরুষ উভয় তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, গেল 4 নাম্বার। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তোমরা, আমার মায়ের নবী নূরের নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যদি আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারে, উম্মত রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তোমাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম, যদি তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো। এরপরে আল্লাহ রসুল বললেন, যখন কেউ তোমাকে আমানত দিবে, অর্থাৎ 4টা বললাম, আল্লাহ রসুল আবার প্রথম থেকে বলছে,
বলছি। আল্লাহ রসুল বলেন আমার উম্মত যখন কথা বলবে, আমার উম্মত যখন কথা বলবে, সত্য কথা বলবে, আমার উম্মত যখন ওয়াদা দিবে, ওয়াদা করবে কারো কাছে, ওয়াদাটা রক্ষা করবে। এরপরে আল্লাহ রসুল বলেন আমার উম্মতের কাছে যদি কেউ আমানত রাখে, অন্য একটা মুসলমান ভাই কিছু আমানত রাখে, ওই আমানতদারের কাছে আমানতটা সুন্দরভাবে পৌঁছে দিবে। এরপরে রসুল বলেন নারীগণ এবং পুরুষগণ তাদের সতীত্বকে রক্ষা করবে, তাদের ইজ্জতকে রক্ষা করবে, অর্থাৎ তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের চরিত্রকে তারা রক্ষা করবে, তাদের চরিত্রকে তারা দাগ লাগতে দিবে না, কলুষিত করবে না। এরপরে আল্লাহ রসুল বলেন আমার উম্মতরা যখন রাস্তায় চলাফেরা করবে, 5 নম্বরে আল্লাহ রসুল বলেন তাদের চোখের হেফাজত করবে, তাদের চোখের হেফাজত করবে। এরপরে রসুল 6 নম্বরে বলেন তোমরা তোমাদের জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাইকে তোমরা হেফাজতে রাখবে, অর্থাৎ তোমাদের মুখ এবং তোমাদের হাত থেকে যেন অপর মুসলমান ভাই হেফাজতে থাকে। এই 6টা আমল যদি তোমরা করো, 6টা জিনিসের নিশ্চয়তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলি এখন এই একটা জান্নাতের কথা বললাম, রসুল বলেন এই কথাগুলি পালন করলে জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত। আগে বললাম রব বলেছেন এই কথাগুলি না মানলে তোমরা জাহান্নামে প্রবেশ করবা। কি করবা? জাহান্নামে প্রবেশ করবা। এবার শুনুন, জাহান্নামে প্রবেশ যারা করবে তারা কি পরিত্রাণ পাবে? তারা কি বাঁচতে পারবে? কোনোভাবে কি তারা বাঁচতে পারবে না? এবার শুনুন আল্লাহ কি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমে 70 নম্বর সূরা আল মারিজের 11 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন যারা পাপ কাজ করে দুনিয়া থেকে আসবে তাদের কি শাস্তি হবে শুনে নাও। ইউবাসসারুনাহুম, তাদের একজন অন্যজনের সামনে থাকবে, সমস্ত পাপিষ্ঠদেরকে একজন আরেকজনের সামনে থাকবে কিয়ামতের মাঠে। এরপরে আল্লাহ বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, ওই দিন পাপের জন্য বান্দারা, পাপিষ্ঠরা, মুজরিমরা তাদের পাপের জন্য তার বাচ্চাকে, তার সন্তানাদিদেরকে দিতে চাইবে। আল্লাহ আমার মুক্তিপণ হিসেবে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে নেন, ও মাওলা আমার পুত্র সন্তান, আমার কন্যা সন্তানকে জাহান্নামে দিয়ে দিচ্ছি। আল্লাহর শাস্তিটা কেমন হবে রে দুনিয়ার মানুষ, শুনে নেন। ও নরসিংহপুরের আব্বারা, ও বাজানরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেদিন পাপীদেরকে একে অপরকে সামনে রাখবো, একজন আরেকজনের সামনে আমি আল্লাহ রাখবো, হাসরের মাঠে দণ্ডায়মান করব। এবার জাহান্নামের আযাব শুনেন। আগে রসুলের একটা হাদিস বলি, জাহান্নামের আযাব কেমন হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সর্বনিম্ন যেই শাস্তিটা হবে, জাহান্নামের সর্বনিম্ন যেই শাস্তি হবে, নবী বলেন জাহান্নামের সর্বনিম্ন যেই শাস্তিটা হবে, অর্থাৎ জাহান্নামের আগুন দ্বারা যেই কয়লা হবে, ওই কয়লাটা একজন জাহান্নামীদের পায়ের নিচে রাখা হবে। ওই কয়লাটা রাখার পরে তার পায়ের নিচে যখন কয়লা রাখা হবে, ওই কয়লার তাপে তার মস্তিষ্কগুলি টপ টপ করতে থাকবে, বাতের ফেনার মতো টপ টপ করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। আব্বা জান্নানে, বাবা জান্নানে। এবার শুনেন আর একটা হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ, দুনিয়ার মধ্যে একজন মানুষ গোটা পৃথিবীর মধ্যে একজন মানুষকে নির্বাচন করা হোক, আর ওই মানুষকে সব থেকে বেশি আরামায়েশে যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আছে, অর্থাৎ রসুল বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি যেই ব্যক্তি সুখে আছে, শান্তিতে আছে, অর্থাৎ এমন আরামায়েশে সে থেকেছে, একটা পিপিলিকার কামড় পর্যন্ত, কামড় খেলে যেই রকম কষ্টটা হয় ওই কষ্টটা ওই ব্যক্তি পায় নাই। বুঝতে পারছেন? দুনিয়াতে সব থেকে আরামে সে থেকেছে। একটা পিপিলিকায় কামড় দিলে যেমন কষ্টটা হয় ওই রকম কষ্ট সে পায় নাই। সে জাহান্নামী, অর্থাৎ সে জাহান্নামে গেছে। জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু সময় এমনি চুবাবেন, মানে এমনি ঢুকাই আবার টান দিবেন, মানে ফেরেশতা দ্বারা একটু ঢুকাবেন আবার উঠায় ফেলবেন। এবার তাকে প্রশ্ন করা হবে, আচ্ছা বলো তো দুনিয়াতে নাকি তুমি অনেক আরামে থেকেছো। সে বলবে রব আরাম কি আমি জানি না, আরাম কি আমি। মেরে মোহতারাম, জাহান্নাম বড্ড কষ্টের জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবীজি বলেন ওই বান্দাকে যখন জাহান্নামে দুনিয়ার সব থেকে আরামে থাকার যে পিপিলিকার কষ্ট, কামড়ের কষ্টটা সে পায় নাই, তাকে যদি জাহান্নামে একটু ঢুকায় আবার উঠানো হয়, এইভাবে চুবাই আবার উঠানো হয়, আর প্রশ্ন করা হয় দুনিয়াতে নাকি অনেক আরামে ছিলে, তখন সে প্রতি উত্তরে বলবে আরাম কি আমি তো জানি না, শান্তি কি আমি তো জানি না।
এত কষ্ট পাবে। এবার রসুল বলেন একজন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হালাল হারাম মেনে চলেছে এবং আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নিজেকে পরিচালিত করেছে পৃথিবীর জমিনে, আর ওই ব্যক্তি মারা গেছে। দুনিয়াতে সে অনেক কষ্ট করেছে, দুনিয়াতে অনেক কি করেছে? কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, দিন এনেছে, দিন খেয়েছে, অনেক কষ্ট করেছে। ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটু ছুবাইয়া আবার, অর্থাৎ জান্নাতের মধ্যে একটু ঢুকায়া মুহূর্তের মধ্যে আবার উঠানো হলো। তাকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো, দুনিয়াতে নাকি তুমি অনেক কষ্টে কেটেছো বা অনেক কষ্টে সময় পার করেছো? সে বলবে, কষ্ট কি আমি জানি না। সুবহান, আরো জবান খুলে পড়েন না, আরো আওয়াজ দিয়ে পড়েন না। এবার শুনেন আল্লাহ বলেন কি, জাহান্নামের কষ্টের কারণে মানুষ কি বলবে, জাহান্নামের কষ্টের কারণে মানুষ কি বলবে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, সেদিন একে অপরকে সামনাসামনি রাখা হবে হাশরের মাঠে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, ওই দিন পাপিষ্ঠরা পাপের ভারের কারণে, পাপের ওজনের কারণে, তাদের পাপের জন্য বলবে, আল্লাহ মাওলা গো, আপনি আমার বাচ্চাকে, যে আদরের বাবা, যে আদরের ছোট্ট বাবু, যে আদরের ছোট্ট বাচ্চা কন্যা, যে আদরের পুত্র ছেলে, যে আদরের কন্যা বাচ্চাটা ছিল, বাবায় বাজার থেকে কিছু না নিয়ে আসতো না মেয়ের জন্য বা ছেলের জন্য, আজকে হাসরের মাঠে ওই বাবা পর হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, ওই দিন পাপের জন্য, পাপের বারের কারণে, পাপিষ্ঠরা জাহান্নামে যাওয়ার কারণে, জাহান্নামের ভয়ের কারণে সে ব্যক্তি তার রবকে বলবে, আল্লাহ আজকে আমাকে মুক্তিপণ হিসেবে, আমি মুক্তিপণ হিসেবে আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ মুক্তিপণ হিসেবে আমি আমার কন্যাকে দিচ্ছি, আমি আমার পুত্রকে দিচ্ছি, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আব্বা জান্নারে, কার জন্য আপনি হারাম পথে চলছেন, কার জন্য সুদ খাচ্ছেন, কার জন্য ঘুষ দিচ্ছেন, কার জন্য সুদের সাথে সম্পর্ক আমরা রেখেছি? আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই কবরে যখন আপনি মারা যাবেন, মারা গেলে আপনাকে কবরস্থ করে চলে আসবে। এই ছেলেটা কিন্তু আপনার কবরে 1 ঘন্টা দাঁড়াবে না। যে বাবাই চলে গেছে, ছেলে চলে আসবে। আবার অনেক ছেলেরা দুনিয়ার জমিনে আছে যারা বাবার লাশ রেখে জায়গা বন্টন করে, কথা কয় না, এরকম আছে না? তাহলে কার জন্য? এই কথা আমার না, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, যিনি আপনাকে খাওয়ায়, যিনি আপনাকে রাস্তা দেখায়, যিনি আপনাকে সঠিক পথ দেখায়, যিনি আপনাকে গোটা পৃথিবীর মধ্যে বিচরণ করার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ বলছেন। শুধু আমাকে দিয়ে আল্লাহ বলাইতেছেন। আল্লাহর কোরআন বলতেছি, আল্লাহ বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, ওই দিন পাপীরা বলবে, আল্লাহ পাপের জন্য আমার ছেলে সন্তান, আমার কন্যা সন্তানকে আমি দিয়ে দিচ্ছি আমার পাপের জন্য, আল্লাহ আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, মুক্তিপণ হিসেবে তাদেরকে গ্রহণ করুন, তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আল্লাহ তাদেরকে ঢুকিয়ে দেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবেন না, হবে না। আল্লাহ কি বলবেন? হবে না। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তাহলে যদি এটাতে যদি না হয়, আমি আমার পাপের মুক্তিপণ হিসেবে, শাস্তির মুক্তিপণ হিসেবে আমি আমার পুত্র কন্যা সন্তানদেরকে দিচ্ছি, তাদেরকে যদি দিলে না হয়, তাহলে আল্লাহ ওয়াসাহিবাতিহি ওয়াখি, আল্লাহ আমি আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি, জাহান্নামে ঢুকিয়ে ফেলেন। আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি, জাহান্নামে ঢুকিয়ে ফেলেন। ওয়াখি, আমি আমার ভাইকে দিয়ে দিচ্ছি, জাহান্নামে ঢুকিয়ে ফেলেন। মাওলা গো, তো বিনিময়ে আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবেন হবে না, হবে না। এবার ওই পাপিষ্ঠ বলবে, ওয়াফাসিলাতিহিল্লাতি তুই, ও মাওলা দুনিয়াতে যারা আমাকে আশ্রয় দিত, আমার জ্ঞাতি গোষ্ঠীরা, তাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তাদেরকে জাহান্নামে ঢুকে ফেলেন, অর্থাৎ তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবে তাতেও হবে না, তাতেও হবে না। ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি, ও রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু আছে, যত কিছু আছে সব কিছুকে জাহান্নামে ঢুকিয়ে ফেলেন, সব কিছু দিয়ে দিচ্ছি, বিনিময়ে আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন কাল্লা, না, কখনোই না। যে পাপ করেছে, যে সুদ ভক্ষণ করেছে সে শাস্তি পাবে, যে হারাম খেয়েছে সে শাস্তি পাবে,
বাবার জন্য পুত্র শাস্তি পাবে না, বাবার জন্য কন্যা শাস্তি পাবে না, মায়ের জন্য পুত্র শাস্তি পাবে না, মায়ের জন্য ভাই শাস্তি পাবে না। আব্বা জান্ডারে, বাবা জান্ডারে, অপরাধ করবা তুমি, তুমি সুদের পাহাড়, সুদকে পাহাড় জমাইবা টাকার, আর তোমার মেয়েরা বক্ষণ করবে, আর কবরে তোমার আযাব হতে থাকবে, কিন্তু মেয়ে তোমার পাপের ভাগ নেবে না। ঠিক কি ঠিক না? এই জন্য বলি রে আব্বা, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। সবাই বলেন, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, বলো আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমার রোজাইতে হবে গো ভাইজান ভবের মায়া ছেড়ে, তোমার রোজাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় গো। আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিবা বেজাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, ও বাবা এবো সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাই রে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার। বাজান বাবাজান, এই দুনিয়াটায় কেউ জীবনভর থাকতে পারবে না। এই জন্য শেষের কথা হচ্ছে যে নামাজ পড়ো, রোজা রাখো, বলি তোমাদেরে ফুলেরও বিছানা পাবে গো তোমার অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে। কেমন ফুলের বিছানা? আমি আমার মূল আলোচনা একটু ঢুকবো, যেহেতু এই দুনিয়ার মধ্যে আসছি, ইবাদত করলেই তো জান্নাত পাবো নাকি? কথা বলেন। এবার মনে করেন জিকির পড়েন, অনেকে জিকির করেন, অনেকে তাসবিহ পড়েন, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ সালাম ফিরানোর পরে কয়েকটা আমল করতেন, যদিও আমরা করি, তবে কয়েকটা আমলের কথা বলছি, এমনি কথাই বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। রসুল সালাম ফিরানোর পরে প্রথমে পড়তেন আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়তেন। সালাম ফিরানোর পর কয়বার? একটু কথা বলবেন। 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার রসুল বলেন দৈনিক 100 বার যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, দৈনিক ইস্তেগফার যদি কোনো ব্যক্তি করে 100 বার, তার জীবনে যত গুনাহ আছে সব মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা উজু করি, উজু ছাড়া কি কেউ নামাজ পড়েন? আমরা উজু করি তো নাকি? এবার রসুল বলেন যেই ব্যক্তি উজু করার আগে কয়েকটা আমল, ফজিলতের আমল বলবো, করতে ভালো লাগবে, কারণ আমরা এই আমলগুলি করি কিন্তু ফজিলত জানি না। পুরস্কার ছাড়া কি এই খেলার কোনো দাম আছে? কাজের কোনো দাম আছে মজুরি না জানলে? যে কাজ শেষে আমি 1000 টাকা পাবো, তাহলে কাজ করতে ভালো লাগবে, কথা ঠিক কিনা? এবার রসুল বলেন মায়েরা যারা শুনছেন একটু গল্প করবেন না, মা কানের মাইকের আওয়াজ, বাড়িতে যারা আছেন, বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, যারা বাড়িতে আছেন, ঘরে আছেন,
অন্তত এই সময়টুকু অন্তত 10টা মিনিট আমাকে দেন, আশা করছি আপনি লাভবান হতে পারবেন। রসুল বলেন, যেই পুরুষ অথবা মহিলা আমার উম্মত অজু করার আগে, মানে উজু শুরুতে একবার বিসমিল্লাহ পড়বে। কয়বার পড়বে? একবার পড়বে। উজু পরিপূর্ণরূপে শেষ করলো, অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিপূর্ণরূপে দৌত করলো। যেই জায়গাগুলি দৌত করতে হবে আমরা জানি তো। এবার রসুল বলেন, একবার উজু শুরুতে একবার পড়বে বিসমিল্লাহ, একবার পড়বে বিসমিল্লাহ। পরিপূর্ণরূপে উজু শেষ একবার পড়বে কালিমায়ে শাহাদাত, একবার পড়বে। এইসব তো আমরা জানি। রসুল বলেন, একবার কালিমায়ে শাহাদাত, উজুর পূর্বে একবার বিসমিল্লাহ, শেষ করার পর একবার কালিমায়ে শাহাদাত, একবার। কি পুরস্কার ইয়া রাসূলুল্লাহ? রসুল বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে যেতে চায় সেই দরজা দিয়ে যেতে পারবে। বান্দা বলবে, আল্লাহ কোন দরজা দিয়ে যাব? কোনটা রেখে কোনটা? আল্লাহ বলবে, যেটা দিয়ে উচিত, যেটা দিয়ে তোমার পছন্দ সেটা দিয়ে যাও। আর জবান খুলে পড়েন না। আচ্ছা, আমার রসুল কি? আচ্ছা, যদি কেউ এইরকম একটা চিন্তা মাথায় আনে যে আমার রসুলের কথা কিছু এরকম হতে পারে যে মিথ্যা হতে পারে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রসুল বলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ সত্য বলে, তার হাবিবও সত্য বলে। বলেছেন আল্লাহ, বলেছেন কে? যে আমিও সত্য বলি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে। মেরে মুহতারাম দোস্ত, এবার জান্নাতের ছোট ছোট কয়েকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো 8টা জান্নাতের দরজা উন্মোচিত করে দেওয়া হবে। সে যেইটা দিয়ে উচিত, যেইটা দিয়ে যেতে চায় সেটা দিয়ে যেতে পারবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রসুল ফরজ নামাজের সালাম যখন ফিরাতেন, আরেকটা আমলের কথা বলি। আমরা যখন মসজিদে প্রবেশ করি তো একবার পড়বো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রহমাতিক। রব, আপনার যত রহমতের দরজা আছে আমি আমার এই বান্দার জন্য আপনি সমস্ত রহমতের দরজাগুলো উন্মোচিত করে দেন। রসুল এই দুয়া শিখিয়েছেন উম্মতে মুহাম্মদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি করেছি তোমরা করবা। সুবহানাল্লাহ। এবার বুখারীতে একটা হাদিস আছে, রাসূল বলেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এতটুকু যদি না পারেন তাহলে এই দোয়াটি পড়বেন আগে, যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রহমাতিক। এবার রাসূল বলেন, যেই ব্যক্তি পড়বে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, এইটুকু বলবে একবার পড়বে। ওই ব্যক্তি যে যখন একবার পড়ে মসজিদে প্রবেশ করে এই দোয়াটি পড়ে, এই জিকিরটি পড়ে, এই কালামটি পড়বে, একবার পড়বে। রসুল যেন বলেন, ওই বান্দাকে, ওই আমার উম্মতকে এইটা পড়ার কারণে শয়তান বলে হায় হায় আফসোস করে আর বলতে থাকে, হায় হায় তুমি তো আজ সারা দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলে, আর যেন রবের নিরাপত্তায় চলে গেলে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। এবার একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাদিসটা বলছি। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন, যেই ব্যক্তির মানে মারা যাওয়ার সময়, যেই ব্যক্তির মারা যাওয়ার আগ পর্যন্ত যার কলবের মধ্যে, সিনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে। কোনো বাধা তাকে আটকাতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, নামাজের মসজিদের মধ্যে আজান দেয় কি দেয় না? কয়েকটা হাদিস বলি যে এই আমলগুলি করবেন। আমরা যদি এই আমলগুলি পরিপূর্ণরূপে করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। রব আমাদের প্রতি যেন দয়া করেন, পড়েন আমিন। আল্লাহ রসুল বলেন, আজান যখন দেওয়া হবে তখন তুমি সুন্দরভাবে আজানের জবাবটা দিবা। যদি তুমি পরিপূর্ণরূপে শুরু থেকে শেষ অবধি আজানের জবাব দিতে পারো, তুমি জান্নাতে সোজা ঢুকে যাবে। আর জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, এবার বলতেছিলাম ফরজ নামাজের পরে নবী কি পড়তেন? 3 বার পড়তেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। নামাজের সালাম ফিরানোর পর 3 বার পড়তেন কি? আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে রসুল পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ওইল মোট 99 বার। 33 3 33 কত?
99। এবার রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রসুল বলেন এইটা পরে যেই ব্যক্তি 100 বার পূরণ করবে, যেই ব্যক্তি 100 বার পূরণ করবে, যেই ব্যক্তি 100 বার পূরণ করবে, ওই ব্যক্তির অতীতের ভুল মাফ হবে তো হবেই, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য সামনে আমাদের রমাদান মাস আসতেছে। নারীদের ব্যাপারে এটা আবার ভুলে যে মুগা, যেহেতু মনে হয়েছে মারা যারা আসছেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা অন্তত এই হাদিসটা শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত মহিলা, মারা যারা, বোনেরা যারা এই 4টা আমল করতে পারবেন, রসুল বলেন নারীদের বেশি আমল লাগে না, এই 4টা আমল করতে পারলে সে সোজা জান্নাতে ঢুকে যাবে। আর জামান গুলি সুবহানাল্লাহ। প্রথমত 5 ওয়াক্ত সালাত যেই মহিলা পরিপূর্ণভাবে আদায় করবে, দ্বিতীয়ত রমাদানের সিয়াম যেই মহিলা আদায় করবে, তৃতীয়ত তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, চতুর্থত স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মানবে, স্বামী যা বলবে শরীয়তের বিরুদ্ধে যদি কিছু বলে তা মানা যাবে না। যদি নামাজ পড়তে চান স্বামী বাধা দেয় তা মানা যাবে, তা মানা যাবে। জিকির করতেছেন স্বামী বাধা দিচ্ছে তা মানা যাবে। তবে স্বামী যদি বলে বাহিরে যেতে পারবেন না, যেতে পারবেন। স্বামী যদি বলে সাজ সজ্জা করে বাহিরে যেতে পারবেন না, করা যাবে। সাজ আল্লাহ হালাল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাজ করবা কার সামনে? স্বামীর সামনে। কার সামনে? রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে, রমাদানের সিয়াম যেই নারী রাখবে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত যেই নারী করবে, নিজেদের স্বামীর আনুগত্য যেই নারী হবে, অর্থাৎ স্বামীর কথা মানবে, মেনে চলবে, ভালো কথাগুলি মানবে, খারাপ কথাগুলি থেকেও নিজেকে বিরত রাখবে, অর্থাৎ এই 4টা আমল করবে, ওই নারী সোজা জান্নাতে ঢুকে যাবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। এবার যুবক ভাইদেরকে একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হযরতে সম্ভবত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, যুবকরা যারা ইবাদত করতে চান না, আপনার দাম আল্লাহর কাছে কেমন শুনেন, আপনার দাম আল্লাহর কাছে কেমন শুনেন। বৃদ্ধ মানুষ থেকে আপনাদের দামটা ওই সময় বেশি, কারণ এই সময়টা মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যারা যুবক বয়সে, অথবা আমার বোনেরা যারা এই বয়সের মধ্যে, যারা যুবক বয়সের মধ্যে আমার বোনেরা যারাও, ভাইরা যারা আল্লাহর ইবাদত করবেন, আপনাদের কেমন দাম? বলবেন যে কেমন দাম? এবার রসুল বলেন, হাসরের মাঠে যখন রবের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রবের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, যেই ব্যক্তি যুবক বয়সে, জোয়ান বয়সে রবের ইবাদতে কাটাবে, যুবক বয়সে আল্লাহর ইবাদতে কাটাবে, যেই মহিলা, যেই নারী যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে, ওই নারী এবং ওই পুরুষকে রব হাসরের মাঠে তিনার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, তো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? প্রিয় নবীর হাদিস অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আব্বা জান্ডারে, বাবা জান্ডারে, এবার আসুন, আপনি আমি যদি বলি যারা আল্লাহকে ডাকে না আর যারা ডাকে, প্রথমে বলেছিলাম উভয়ের দাম কি সমান? আল্লাহর কাছে কি সমান? অবশ্যই না। এবার আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে গাফেল থাকবে, অর্থাৎ যেই ব্যক্তি আমাকে স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই ব্যক্তির জীবন যাপন আমি আল্লাহ সংকুচিত করে দিব। ওই ব্যক্তির জীবন যাপনকে আল্লাহ, দুনিয়ার হায়াতকে আমি আল্লাহ ছোট বানিয়ে দিব, ছোট করে দিব, হায়াতকে কমিয়ে দিব, রিজিককেও কমিয়ে দিব। অর্থাৎ যে আমাকে ডাকে না তার রিজিক কমিয়ে দিব। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এরপরে অপকার আরেকটা আছে। আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা আমারে ডাকে না,
আমাকে যারা ডাকে না, আমার ব্যাপারে যারা গাফেল থাকে, অর্থাৎ যারা দুনিয়ার প্রেমে মজে আমি রবকে যারা ভুলে গিয়েছে, তাদেরকে হাসরের মাঠে অন্ধ অবস্থায় আমি আল্লাহ উঠাবো, অন্ধ অবস্থায় তাদেরকে দাঁড় করাবো। এই সময় অন্ধ ব্যক্তি বলবে, ক্বালা রব্বি, ও আমাদের রব, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়াতে তো আমরা বধির ছিলাম না, অন্ধ ছিলাম না, আজকে কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উত্তীর্ণ করা হলো? ক্বালা, তখন আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা, তোমাদের নিকট যখন আমার নিদর্শন আসছিল, আমার আয়াত আসছিল, আমার কোরআনের আয়াত পরে 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 শোনাচ্ছিল আলেমগণ, ওই সময় আমার নিদর্শনগুলি তোমরা ভুলে গিয়েছিলে। এই জন্য আজকেও আমি রব তোমাদেরকে ওই দিনের মতো তোমরা যেইভাবে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার নিদর্শনকে ভুলে গিয়েছিলে, তদ্রূপ আজও আমি তোমাদেরকে ভুলে গেলাম। আয় হায় আফসোস, ওই সময় আপনার আমার আফসোস ছাড়া আর কিছু থাকবে না। আসরে যদি রব আমাদের বিরুদ্ধে অবস্থান করে, অবশ্যই আমাদের স্থান হবে জাহান্নাম। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার ভাই শাইন মিয়া আমাকে বলেছিল হাসরের মাঠের কিছু কথা বলতে। ও দুনিয়ার মানুষ, নরসিংহপুরের আব্বারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ জীবন এবং মৃত্যু তৈরি করেছি, সৃষ্টি করেছি আমি, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম সেটা দেখার জন্য। আর আমি আল্লাহ বললাম, তে তোমরা সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমার নিকট আসতে হবে, তোমাদের আমার নিকট আসতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসে বলেন, নবী গো, ওগো নবী, গুনাহগারের সাথে কবরে কেমন কেমন আচরণ করা হবে আর নেককারের সাথে কেমন আচরণ করা হবে। আমার নবী বলেন, আয়েশা, আয়েশা রে, কবরে যখন গুনাহগারকে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, তাদের চেহারা হবে কালো, চোখ হবে নীল রঙের। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, কবরে যখন দুইজন ফেরেশতা আসবে, মুনকার নকির, ওই সমস্ত গুনাহগারের কবরে যখন প্রথমত আল্লাহ রাসূল বললেন, গুনাহগারকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতার চেহারা থাকবে ভীষণ কালো, মুনকার এবং নকির, এবং তাদের চোখটা থাকবে একেবারে নীল রঙের, চোখটা থাকবে নীল রঙের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আম্মা জান আয়েশা, নবী গো, ওই সময় ফেরেশতারা আয়েশা কি করবে? আমার মায়ের নবী বললেন, আয়েশা রে, কবরবাসীকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দেখায় বলবে ওনার সম্পর্কে কেমন ধারণা ছিল। এবার যদি ওই ব্যক্তি গুনাহগারে কখনো বলতে পারবে না, গুনাহগারে দুনিয়াতে যদি মুখস্থ করে রাখে, তবুও কবরে সে ভুলে যাবে, কবরে সে বলতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আয়েশা রে, কবরে যখন গুনাহগারকে প্রশ্ন করা হবে, ওই কবরবাসী কিছু বলতে পারবে না, গুনাহগার ব্যক্তি কিছু বলতে পারবে না। ওই সময় দুই পাশ থেকে তার মাটিটা, কবরের মাটিটা এমন চাপ দিবে রে আয়েশা, তার ডান পাশের হাড়গুলি বাম পাশে নিয়ে যাবে। আয়েশা রে, ডান পাশের হাড়গুলি বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড়গুলি ডান পাশে নিয়ে আসবে। আয়েশা আমার মায়ের নবীকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, সেটা কতদিন থাকবে গো নবী? এই শাস্তিটা কতদিন পর্যন্ত হবে গো নবী? আমার নবী বললেন, আয়েশা, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত ওই পাপীদের কবরে এরকম শাস্তি হতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে কবরের আযাব সত্য, কবরের আযাব। আব্বা জান্নারে, বাবা জান্নারে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। তিনি মাঝে মাঝে বৃক্ষ অর্থাৎ গাছকে দেখে মনে মনে ভাবতেন, আয় রে, আমি মানুষ না হয়ে যদি আমি গাছ হতাম, তাহলে বোধহয় আমি উত্তম একটা জীবন পেতাম। সাহাবীরা বলতো, ভাই আপনি তো আমাদের মতো নবীজির একজন সাহাবী, আপনি কেন এমন কথা বললেন? কয়, এই জন্য আমি কথা বলছি, কারণ মৃত্যুর যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা অবশ্যই আসবে, মরণের যন্ত্রণা সত্য, মরণের যন্ত্রণা সত্য, মরণের যন্ত্রণা সত্য।
সত্য, মরণের যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি মানুষ না হইয়া আমি একটা বৃক্ষে পরিণত হতাম, তাহলে বয়স হওয়া পরে আমার মনিব আমাকে কেটে ফেলতো, আমার জীবনের পরিসমাপ্তি ঘটত, আর কবরে যেতে হতো না, শাস্তির ভয় করা লাগতো না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বিশারদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তিনি কাঁদতেছেন। সাহাবীরা কয়, ভাই আপনি বুঝি শাস্তির ময়ে কাঁদতেছেন? ও আবু হুরায়রা, আপনি বুঝি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, পৃথিবীর মায়ে বুঝি আপনি কাঁদতেছেন, আত্মীয় স্বজনদেরকে রেখে চলে যাবেন, এই জন্য বুঝি আপনি কাঁদতেছেন? আবু হুরায়রা কয়, ও আমার সাহাবী ভাইরা, শুনে নাও, আমি দুনিয়ার মায়ায় কাঁদছি না, আমি দীর্ঘ সফরে যাচ্ছি, আমার পথেও মারতো সামান্য, আমার আমল মারতো অল্প, আমার অল্প আমল নিয়ে পরকালের বিশাল পাড়ি দেব। কিয়ামত পূর্ব পর্যন্ত কতদিন আমি কবরে থাকবো, আমি আমার কবরে থাকবো, কতদিন থাকবো আমি জানি না, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তবে কিয়ামত কবে হবে, কত শত শত বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আমার কবরে আমার থাকতে হবে। আমি অল্প আমল করেছি, এই আমল নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কবরে পরকালে কিভাবে আমি ছাড় পাবো? এই জন্য এই বয়ে আমি কাঁদতেছি। অথচ রসুলের সাহাবী, অথচ জান্নাতের টিকিট প্রাপ্তদের একজন, তারপরেও কবরের বয়ে তিনারা কাঁদে। আর জবান খুলে সুবহানাল্লাহ। চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি সকলকে ফালাইয়া রে, চিন্তা করো রে মন, মরার আগে বাহাদুরি দেখো না বাবিয়া, মরার পরে কেউ দেখবে না তোমাকে তাকায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে, বলো চিন্তা মরা দেহে মাছি মশা তাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে, চিন্তা করো রে মন বারে, বলো চিন্তা। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এবার গুনাহগারের কবরে আযাব হবে এইরকম। এবার তাইলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা নেককার হবে তাদের কবরের মধ্যে তাদের কেমন বাসস্থান হবে, রব তাদেরকে কবরের মধ্যে কেমন শান্তি দিবে? আমার নবী কয়, আয়েশা রে, কবরবাসী যখন নেককার হবে, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নকির দুইজন ফেরেশতা এসে তাদেরকে কবর থেকে উঠাবে, শোয়া থেকে তাদেরকে উঠাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, আর তারা প্রশ্নের জবাব সঠিক দিতে পারবে। ওই সময় মুনকার নকির বলবে, আমরাও জানতাম তোমরা যে এই জবাবটা দিতে পারবা। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তার ডানে এবং বামে 70 গজ 70 হাত বড় একেবারে। হাদিসের মধ্যে কোনো হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন 70 গজ তার ডানে এবং প্রস্থ, তার বামে এবং ডানে এবং বামে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ 70 হাত প্রশস্ত করে দাও। কোনো হাদিসে বলেন, নবীজি নেককার যখন কবরে যাবে
প্রশ্নের উত্তর দিতে পারবে। ওই সময় নেককারের চোখের পাওয়ার যত দূর যাবে, আপনি আমি যত দূর তাকিয়ে থাকতে পারি, অর্থাৎ আপনার আমার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যায়, আল্লাহর রসুল বলেন ওই প্রশ্নকারী যখন কবরের যখন নেককার বান্দা উত্তর দিয়ে দিবে, মুনকার নকিরের প্রশ্নের জবাব আমার উম্মত এবং আমার আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন উত্তর দিয়ে দিবে নেককার বান্দা বান্দি, ওই সময় তার চোখের পাওয়ার যত দূর যাবে, দৈর্ঘ্য এবং প্রস্থ কবরকে এতটুকু প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে আমার মায়ের নবী নূরের নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তারপরে ওই কবরবাসীকে আমার আল্লাহ অদৃশ্য থেকে আওয়াজ আসবে, তোমরা ঘুমাও, এই কবরের মধ্যে তোমরা শুয়ে থাকো, একেবারে কন্যার মতো, বাসর একেবারে কন্যার মতো তোমরা শুয়ে থাকো। আব্বা জান্ডারে, বাবা জান্ডারে, জান্নাতের মেহমানের মতো তোমরা এই জায়গার কবরের মধ্যে শুয়ে থাকো। আর কতদিন? এবার কবরবাসী নেককাররা যদি বলে, আল্লাহ কতদিন আমি আপনি শুইব গো রব্বুল আলামিন? আমার আল্লাহ বলবে, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তোমরা কবরের মধ্যে আরামে ঘুমিয়ে থাকো। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই কবরের চিন্তায় নবীজির আওলাদ ইমাম জাফর বিন সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট মানুষ, তিনি একদিন একটা কবরের পাশে বসে কাঁদে। সাহাবীরা যারা ওই সময় যারা বেঁচে ছিলেন, তিনারা বললেন, ও ইমাম জাফর বিন সাদেক, আপনি তো রসুলের আওলাদ, আপনি তো আওলাদের রসুল, আপনি কেন কবরের বয়ে কাঁদেন? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কাঁদি, কারণ আমি দেখেছি আমাদের মারা, অর্থাৎ আপনার আমার মা, অর্থাৎ তিনি বলতেছেন তিনার কথায় আপনার আমার শিক্ষণীয় রয়েছে। তিনি বলেন, আমি দেখেছি আমার আম্মা চুলার মধ্যে যখন আগুন দেয়, তখন ছোট্ট লাকড়িগুলি আগে দেয়, ছোট্ট লাকড়ি দিয়ে আগে চুলার আগুন ধরায়, তারপরে বড় বড় লাকড়ি দেয়। আর আল্লাহ তো কোরআনে বলেছে, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তো কোরআনে বলেছে জাহান্নামের আগুন হবে, জাহান্নামের আগুনের খাবার হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাইলে আমি তো ছোট্ট মানুষ, আল্লাহ আমারে দিয়া জাহান্নামের আগুন জ্বলা ধরাবে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আসলে তো নিজের কথা বলে নাই, সাহাবীদের মধ্যে এবং আওলাদে রসুলদের মধ্যে, আল্লাহর নবীর মধ্যে, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর উম্মার মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মা ছিলেন, অর্থাৎ যারা শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় হিসেবে পরিগণিত হতে পেরেছেন, তাদের মধ্যে আপনার আমার জন্য শিক্ষণীয় আছে না নাই? কথা বলেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই জন্য নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবী, নূরের নবীর সাহাবী। তবে এর আগে আরেকটা কোরআনের আয়াত বলি। আমরা তো গুনাহ করি, গুনাহ করি যে গুনাহ করলে কীরকম শাস্তি পাবো, এবং যদি তওবা করে ফেলি আল্লাহ কি মাফ করে দিবে কিনা, এটা আমরা একটু শুনবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলেন 25 নম্বর সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি রবকে ডাকে এবং তারা আল্লাহর সাথে কোনো উপাস্যকে ডাকে না, অর্থাৎ আমি রবকে যখন ডাকে ওই সময় আর কাউকে আমার সাথে শরীক করে না, অর্থাৎ কোনো কিছু চাইলে শুধু আমার কাছেই চায়। আমার নেককার বান্দারা যখন আমাকে ডাকে আমার সাথে আর কাউকে শরীক করে না, অর্থাৎ লা শারিকা লা, রবের সাথে কাউকে শরীক করা যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয় আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ এক ও, রবের সাথে লা শারিকা লা, রবের সাথে কোনো শরীক। মেরে মুহতারাম দোস্ত, এই সাক্ষ্যটা দিতে পারলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই সাক্ষ্যটা দিতে পারলে আপনি কি, এটা নিয়ে যদি কবরে যেতে পারেন আপনি জান্নাত। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যখন আমার বান্দারা ডাকে ওই সময় অন্য কোনো উপাস্যকে, অর্থাৎ শুধু আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আর কারো বন্দেগী করে, আর কারো ইবাদত করে,
ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আমি আল্লাহ যেই সমস্ত জিনিসকে হত্যা করা হারাম করেছি ওই সব জিনিসকে তারা হত্যা করে না, যথাযথ কারণ ছাড়া তাদেরকে তারা হত্যা করে না। এবার কি আপনি আমি হত্যা করে ফেলবো? না, প্রশাসন আছে, যারা অপরাধ করে তারাই শাস্তি দিবে। আপনি আমি শুধু নিজে মেরে মরতে চাই না। এবার আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করে না, ব্যভিচার করে না। আল্লাহ বললেন তারা আমার উপাস্য করে, আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমার সাথে আর কারো ইবাদত করে না, আমার সাথে কাউকে শরীক করে না। এরপরে আমি রব যাকে হত্যা করা নিষেধ করেছি তাকে তারা যথাযথ কারণ ছাড়া হত্যা করে না, তাকে তারা যথাযথ কারণ ছাড়া হত্যা করে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনা করে না, অর্থাৎ খারাপ কাজের দিকে যায় না। পুরুষ নারী যেই ব্যভিচারে লিপ্ত হয় বিবাহের পূর্বে এই কাজটা তারা করে না। এরপরে আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন এইগুলি যারা করে না তারা জান্নাতে ঢুকে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এইগুলি করে তারা শাস্তি ভোগ করবে। তারা কি করবে? আর যারা এগুলা করে না তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং জান্নাতের মধ্যে আরাম আয়েশে যাই জীবন যাপন করবে। আর যারা এগুলা করে তারা কি করবে? শাস্তি ভোগ করবে। কতটুকু শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ বলেন তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। তাদের শাস্তি দুনিয়াতে যারা অপরাধ করেছে এই সব কাজ যারা করবে, অর্থাৎ আমার সাথে যারা আরেকজনের ইবাদত করবে, আমার সাথে অর্থাৎ যারা শিরিক করবে, যারা শিরিক করবে দুনিয়াতে, যারা আমার সাথে শরীক করবে অর্থাৎ শিরিক করবে, অর্থাৎ যারা। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছি তাকে তারা হত্যা করবে, তাকে তারা হত্যা করবে। এরপরে আল্লাহ বলেন তারা জেনা করবে, যারা এই সব কাজগুলি করবে তাইলে তারা শাস্তি ভোগ করবে, তাদের শাস্তিটা দ্বিগুণ করা হবে, তাদের শাস্তিটা দ্বিগুণ করা হবে। এবার আপনি আমি যদি বলি ইল্লা মান তাবা, আল্লাহ যদি তওবা করা হয়, আল্লাহ বলেন ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং যারা তওবা করে ঈমান আনে, তো এই সব গুনাহ যারা করে ফেলে, যারা গুনাহ করে ফেলে, এবার আল্লাহ বলেন ইল্লা মান তাবা, তারা ব্যতীত। আল্লাহ মধ্যখানে কিন্তু বললেন, প্রথম আল্লাহ বলেন এই সব কাজ যথাযথ কারণ ছাড়া করবা না, আর যদি করে ফেলো শাস্তি পাবে, তোমাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। এবার আল্লাহ কি বলেন? ইল্লা মান তাবা, তবে তাদেরকে শাস্তি দেওয়া হবে না যারা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা, এবং তারা ভালো আমল করবে, নেক আমল করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং তারা নেক কাজ করার কারণে তাদের নেক কাজ, তারা যে নেক কাজ করবে, ঈমান প্রথমে তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, এরপরে আমি আল্লাহ ইউবাদদিলু বাতিল করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলি নেক দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দিব। তওবা করবে, শুধু পরিবর্তন কি? আপনি জাল টাকা চাপাইলেন, কিছু টাকা আনলেন, আমি বললাম ভাই দণ্ডনীয় অপরাধ, জাল টাকা চাপাবেন না, কিছু এই টাকা দিয়ে যান এবং আসল টাকা নিয়ে যান। আল্লাহ বলেন গুনাহ করছো, তওবা করে ফেলছো, এই গুনারে আমি আল্লাহ নেক বানায় দিব। এরপরে রব বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এরপরে রব বলেন আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, রবের চাইতে দয়ালু আর কেউ নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মজলিসের মধ্যে নিয়ামত দ্বারা এবং রহমত দ্বারা পরিপূর্ণ করে দিক, এবং ইহকাল এবং পরকালের কল্যাণার্থে আমাদের এই মজলিসকে কবুল করুক, পড়ে না আমিন।